আপনি কি লাইটরুম দিয়ে ফটো এডিটিং করতে চান কিন্তু কোন টুলের কি কাজ অথবা কোন টুল দিয়ে কিভাবে কি কাজ করতে হয় সেই বিষয়ে কোনো ধারণা নাই? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি আলিম হোসেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা লাইটরুম দিয়ে কিভাবে আপনারা ফটো এডিটিং করবেন, অর্থাৎ লাইটরুমের কোন টুল কিভাবে কাজ করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি বিগিনার হয়ে থাকেন, লাইটরুমের সম্পর্কে কোনো কিছুই না জানেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। তো প্রথমত আমাদেরকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। অবশ্যই প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু আমি যেই সেটিংসগুলো অর্থাৎ যেই টুলসগুলো দেখাবো, প্রফেশনাল অনেক টুলস আছে। সব কিছু যদি আপনি পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করতে হবে। আর এটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, সার্চ করে দেখে নিতে পারেন। অসংখ্য ভিডিও আছে, তাই আমি এখানে কিছু বললাম না। তো আপনারা দেখে যে কোনোভাবে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন, অবশ্যই প্রিমিয়াম ভার্সনটা, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের এডিটিংয়ের পালা। তো আমি একটা ছবিকে এডিট করব এবং এটাতে সব ধরনের টুলস ব্যবহার করে আপনাকে দেখাই দিব কিভাবে এটা দিয়ে এডিট করতে হয়, অর্থাৎ কোন টুলের কি কাজ, কোনটা কখন কোন ছবির মধ্যে কিভাবে ইউজ করলে আপনার ছবিটা সুন্দরভাবে এডিট করতে পারবেন, সেই বিষয়ে সব কিছু আজকের ভিডিওতে জানাবো। তো অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি, চলেন সরাসরি মোবাইল ফোনের স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক গাইস। তো লাইটরুমের মধ্যে কিন্তু আমি আমার ছবিটাকে ইনপুট করে নিছি। দেখেন, এটা হচ্ছে আমার ছবি। তো আমি শুরু থেকে একদম ওপর থেকে আপনাদেরকে নিচ পর্যন্ত সব কিছু দেখাই দিব কোন টুল দিয়ে কিভাবে কি এডিটিং করতে হবে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে এটা সিলেক্টিভ টুল। তো এখানে আপনারা সব ধরনের সিলেক্টিভ টুল পেয়ে যাবেন। আশা করি সিলেক্টিভ টুল কি আপনারা জানেন। উদাহরণস্বরূপ আমি একটা এই যে এখান থেকে রেডিয়াল গ্রেড নিচ্ছি, এটাকে আমি এই যে এইভাবে একটা রাউন্ড সার্কেল বানিয়ে নিলাম। এবারে আমি চাইলে এই সার্কেলের ভিতরে লাইটিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, যেমন এটার এক্সপোজার বাড়াইতে কমাইতে পারবো, কন্ট্রাস্ট, মানে এই সার্কেলের ভিতরের সব কিছু আমি চেঞ্জ করতে পারবো, টেম্পারেচার, স্যাচুরেশন, সব কিছু, ঠিক আছে? ক্লিয়ারিটি, টেক্সচার, সব কিছু আমি এই সার্কেলের মধ্যে চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে সিলেক্টিভ টুলের কাজ। আশা করি সিলেক্টিভ টুলের কাজ আপনি বুঝতে পারছেন। আর এটার মধ্যে আরও অনেকগুলো সিলেক্টিভ টুল রয়েছে। দেখেন এখানে আমার এখানে মূলত এই যে এই দুইটা সিলেক্ট সাবজেক্ট এবং সিলেক্ট স্কাই, এই দুইটা সাপোর্ট করতেছে না। যদি আপনারটা করে তাহলে আপনি এটা দিয়ে সেই কাজগুলো করতে পারবেন। হয়তো আমার ডিভাইসের প্রবলেম, সেই জন্য আমার এখানে এই দুইটা আসে না। এরপরে হচ্ছে দেখেন এখানে ব্রাশ টুল, এরপর লিনিয়ার গ্রেনেড, রিডেল গ্রেনেড। তো এই ছিল হচ্ছে আপনার সিলেক্টিভ টুলের কাজকর্ম। এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সিলেক্টিভ টুল মূলত আমরা খুব বেশি একটা ব্যবহার করি না, খুব বেশি প্রয়োজন হলে তখন ব্যবহার করি। এরপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে হিলিং। তো এখান থেকে আপনি চাইলে আপনার ছবির যে কোনো কিছু রিমুভ করতে পারবেন। আমি এটা মূলত কাজে লাগে আপনার ফেসের যেই দাগগুলো আছে এগুলোকে রিমুভ করার ক্ষেত্রে। তো দেখেন এখানে আমি যে জায়গাটাতে আমার স্পট রয়েছে ওই জায়গাটাতে জাস্ট ব্রাশ করে দিলে কিন্তু ওই স্পটটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন এইভাবে সিম্পলি খুব সহজেই কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। তো এটার কাজও আশা করি আপনি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে রয়েছে ক্রপ। তো ক্রপের কাজ তো আপনারা সবাই জানেন, তারপর আমি বলে দিই। এখান থেকে আপনারা এক্সপেক্ট রেশিওটা ঠিক করে নিতে পারবেন। আমি এটাকে নিয়ে নিতেছি। এখান থেকে লক আনলক করে আপনি এই যে সাইড থেকে কমায় বাড়ায় নিতে পারবেন। এরপরে এখান থেকে হচ্ছে আপনি ছবিটাকে রোটেট করতে পারবেন। এরপর এখান থেকে ছবিটাকে আপনি ঘুরায় ফেলতে পারবেন, ফ্লিপ করতে পারবেন। এরপর উপরে নিচে ফ্লিপ করতে পারবেন। মানে ক্রপের যা কাজ আছে সব এখান থেকে করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে আপনি ছবিটাকে স্কেলটা সোজা এবং বাঁকা করে নিতে পারবেন। তো এখানকার কাজও আমার হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে প্রিসেট। তো এখানে আপনি অনেক প্রিসেট পেয়ে যাবেন যেগুলো লাইটরুমের মধ্যেই আছে। তো আপনি এগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন আপনার ছবি অনুযায়ী। দেখেন এখানে অসংখ্য প্রিসেট রয়েছে এবং এটার অপাসিটিটা আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? তো অসংখ্য প্রিসেট রয়েছে, এগুলো আপনি আপনার মন মতো ব্যবহার করতে পারবেন। এবং এখানে চাপ দিলে আপনি এই যে এটার অপাসিটিটাকে কন্ট্রোল করতে পারবেন, কত অ্যামাউন্ট এটাকে রাখতে চাচ্ছেন, ঠিক আছে? তো এটার কাজও আশা করি আপনি বুঝতে পারছেন। তো এরপরে হচ্ছে এই যে এই টুলটা, এটাতে চাপ দিলে কি হবে, এটা হচ্ছে ম্যাজিক টুল। তো এখানে চাপ দিলে আপনার ফটোতে যে লাইটিং কারেকশনটা আছে সেটা অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। তো আমি দেখাই দিতেছি, দেখেন। তো এটাকে চাপ দেওয়া মাত্রই কিন্তু আমার এটা অটোমেটিক হয়ে গেল। আমি তারপর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি লাইটিংটাকে উল্টাপাল্টা করে দিয়ে দেখাইতেছি, দেখেন। তো দেখেন এটা কিন্তু লাইটিংটা একবারে খারাপ হয়ে গেছে, অনেক বাজে। তো এবারে জাস্ট এই ম্যাজিক টুলে চাপ দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক করে দিবে, ঠিক আছে? যদি আপনি লাইটিংটা ঠিকভাবে কারেকশন না করতে পারেন আপনার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো
এটার কাজ আপনি বুঝতে পারছেন আশা করি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইটিং। এর মধ্যে থেকে আপনি লাইটিংয়ের যে সমস্ত টুলস আছে, এটা হচ্ছে এক্সপোজার, আপনার ছবির এক্সপোজার কন্ট্রোল করতে পারবেন। এরপর হচ্ছে কন্ট্রাস্ট, এটা দিয়ে আপনার কন্ট্রাস্ট কমায় বাড়ায় ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে হাইলাইট, অর্থাৎ আপনার ছবির কোন অংশে যে অংশে আলো বেশি সেই অংশের আলোগুলো কমাইতে বাড়াইতে পারবেন। এরপর হচ্ছে শ্যাডো, আপনার ছবির অন্ধকার অংশের আলো কমায় বাড়ায় দিতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে হোয়াইট, আপনার অংশের সাদা, ছবির যে সাদা অংশগুলো আছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এরপর ব্ল্যাক, ছবির কালো অংশগুলোকে ডার্ক এবং ব্রাইট করতে পারবেন। তো এটারও ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে এখানে কার্ভ। তো কার্ভের ব্যাপারটা আসলে সবাই বুঝে না, তারপর আমি আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে হোয়াইট কালারটা। তো এখানে হচ্ছে মেনলি এটা হচ্ছে আপনার হাইলাইট, এটা হচ্ছে হাইলাইট পয়েন্ট, এটা হচ্ছে শ্যাডোজ পয়েন্ট। তো এটাকে যদি আপনি কমায় দেন তাহলে শ্যাডো এরিয়াতে কম, অর্থাৎ আলো কমে যাবে। আর এটা যদি আপনি বাড়ায় দেন তাহলে শ্যাডো এরিয়াতে আলোটা বাড়বে। আর সিম্পলি এইভাবেই যদি আপনি উপরেরটাকে কমায় দেন হাইলাইট এরিয়াতে আলো কমে যাবে, আর বাড়ায় দিলে হাইলাইটের আলো বেড়ে যাবে। আর এটা হচ্ছে মিড টোনস। তো মিড টোনস অর্থাৎ ছবির মাঝখানের আলো ব্যালেন্স হয়ে কমবে এবং বাড়বে। তো আশা করি বুঝতে পারছেন এই তিনটা কালারেরই সেম কাজ। তো এখান থেকে রেড কালারটাও আপনি যদি হাইলাইট থেকে কমায় দেন তাহলে হাইলাইটের রেড কালারটা কমে যাবে, দেখতে পারতেছেন। এইভাবে হচ্ছে আপনার সম্পূর্ণ কাজটা এখানে করতে পারবেন। এই বাকি কালারগুলোও সেমভাবে কাজ করে। তো আশা করি বুঝতে পারছেন। আমার এখানে মূলত কিছু লাগবে না, তো এখান থেকে ডান। আশা করি কার্ভের ব্যাপারটাও আপনারা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের মেন কালার গ্রেডিং প্যানেল। এই যে কালারের ওপর টাচ করলে এখানে প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচার তো আপনারা জানেনই, ছবির টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন, টেন্টটাকে কন্ট্রোল করতে পারবেন, ভাইব্রেন্স কন্ট্রোল করতে পারবেন, স্যাচুরেশন কন্ট্রোল করতে পারবেন। এবং এইখান থেকে আমাদের হচ্ছে এই যে কালার মিক্স, এই যে আপনি রাউন্ডটা দেখতে পাচ্ছেন সার্কেল, এখানে চলে গেলে আমাদের মেন কালার গ্রেডিংয়ের প্যানেলটা চলে আসবে। এখান থেকে আপনি পার্টিকুলার প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবে সিলেক্ট করে এডিট করতে পারবেন। যেমন দেখেন আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিই। এই যে রেড কালারটা রয়েছে, উপরেরটা হচ্ছে হিউ, এটা দিয়ে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। আপনার যেই কালারটা রয়েছে ওই কালার, দেখেন আমার শার্টের কালার কিন্তু রেড, তাই এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। তো এটা দিয়ে আপনি হিউ চেঞ্জ করতে পারবেন। আর এই যে মাঝখানেরটা হচ্ছে স্যাচুরেশন, এটা দিয়ে আপনার স্যাচুরেশন কন্ট্রোল করতে পারবেন কতটুকু লাগবে। এরপরে নিচে হচ্ছে লুমিনেন্স, এটা দিয়ে আপনি লাইটিংটা কন্ট্রোল করতে পারবেন ওই পার্টিকুলার কালারটার। আশা করি বুঝতে পারছেন। এইভাবে সব কয়টা টুলসই কিন্তু কাজ করে। দেখেন এখানে এই যে সবুজ কালারটা আমি যদি হিউ চেঞ্জ করে দিই, হিউ চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং স্যাচুরেশন কমাই দিলে কমে যায় এবং বাড়াই দিলে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো লুমিনেন্সটাও সেম সেইভাবেই কাজ করে। আশা করি আপনি এখানের প্রত্যেকটার কাজগুলো বুঝবেন। সবগুলো কালারে এরকম তিনটা করে অপশন থাকবে, হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স, ঠিক আছে। তো প্রত্যেকটাই এইভাবে কাজ করে। দেখেন এই যে ব্লু কালারটা হিউ এবং লুমিনেন্স, ঠিক আছে। তো সবগুলো এইভাবেই কাজ করে। আশা করি বুঝতে পারছেন। ডান। এরপরে এই যে এটার পাশে যে অপশনটা রয়েছে এখানে চলে যাব। এটা হচ্ছে আমাদের একটা কালার গ্রেডিংয়ের আরেকটা প্যানেল। এইখান থেকে আপনি প্রথমত এখানে দেখতে পাচ্ছেন হিউ, এরপর হচ্ছে স্যাচুরেশন। তো আপনি স্যাচুরেশন বাড়ায় দিবেন। এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, এটার মানে হচ্ছে আপনি শ্যাডো এরিয়া, আপনার ছবির অন্ধকার অংশে যদি কোনো পার্টিকুলার কালার টোন দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে আমি স্যাচুরেশনটা প্রথমে বাড়াই দিলাম, এরপর এখান থেকে হিউটা চেঞ্জ করে দিতেছি। দেখেন এটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ছবিতে একটা কালার টোন অ্যাড হইতেছে। যেমন আমি যদি এখানে ব্লু কালার রাখি, আমার শ্যাডো এরিয়াটাতে কিন্তু দেখতে পারতেছেন ব্লু কালার অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে স্যাচুরেশনটা কমাই দেই, এরপর নিচে দেখতে পারতেছেন লুমিনেন্স, তো লুমিনেন্সটা যদি কমাই দিই তাহলে ওই এরিয়াতে ওই কালারটার আলো কমবে এবং বাড়বে, ঠিক আছে। তো এইভাবেই সেম এখানে হচ্ছে মিড টোনস, আপনার ছবির মিড টোনসে যদি কোনো কালার অ্যাড করতে চান, দেখেন এটা বাড়াই দিলে কিন্তু এই যে রেড কালারটা আমার ছবির মিড টোনসে অ্যাড হইতেছে। এখান থেকে হিউ চেঞ্জ করলে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাও আশা করি বুঝতে পারছেন, আমার এটা লাগবে না। এরপর হচ্ছে হাইলাইট, অর্থাৎ আপনার ছবির যে অংশটা হাইলাইট আছে ওই অংশে যদি কোনো কালার টোন দিতে চান এখান থেকে সেই কালারটা সিলেক্ট করে স্যাচুরেশনটা বাড়াই দিবেন, তাহলে কিন্তু ওই অংশে অর্থাৎ আপনার হাইলাইটের মধ্যে ওই একটা কালার টোন চলে যাবে। তো আশা করি এইখানকার ব্যাপারটা আপনি পুরোপুরি বুঝতে পারছেন। এরপর এখান থেকে ডান। এরপরে হচ্ছে নিচে আমাদের এই টুলসটা। তো এখানে দেখেন প্রথমে হচ্ছে টেক্সচার, আপনার ছবির টেক্সচার। এখানে দেখেন আমি কমাই দিলাম, পুরো ছবিটা কিন্তু একদম ঘোলা হয়ে গেছে, এখানে কোনো টেক্সচার নাই। আর এটাকে যদি আমি ফুল বাড়াই দিই তাহলে দেখেন একদম ছবিটা অনেক বেশি টেক্সচার অ্যাড হয়ে গেছে, যার কারণে ছবিটা দেখতে খুব বেশি একটা ভালো লাগতেছে না।
তো এটাকে আপনি ব্যালেন্স করে ইউজ করতে পারবেন, এটা দিয়ে টেক্সচার। এবং এটা হচ্ছে ক্লিয়ারিটি, আপনার ছবির কোয়ালিটিকে আপডেট করে। দেখেন ক্লিয়ারিটি কমাই দিলাম, ছবিটা একদম ঘোলা হয়ে গেছে। আর যদি আমি ক্লিয়ারিটিটা বাড়াই দিই তাহলে কিন্তু ছবিটা অনেক বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু এতে করে কিন্তু আমাদের ফেসের উপরে যে দাগগুলো ছিল ছোটোখাটো সেগুলো আরও বেশি করে বোঝা যাইতেছে। তো এটা যখনই আপনি ব্যবহার করবেন অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন। এরপর হচ্ছে ডিহেইস, এটা দিয়ে দেখেন আপনার ছবিটাকে, অর্থাৎ আপনি ফ্রেড লুক একটা অ্যাড করতে পারবেন, অর্থাৎ এটাতে আপনার ছবিটা একটু ফিকি ভাব চলে আসবে। এবং এটাকে যদি বাড়ায় দেন দেখেন ছবিটা একটু কালারফুল দেখা যাবে আর কি। মোট কথা এটা মনে করেন যে আপনার কন্ট্রাস্টের মতো একটা কাজ করে, ঠিক আছে। এরপর হচ্ছে ভিনিয়েট। তো ভিনিয়েট হচ্ছে এই যে সাইড দিয়ে যে কালো এরিয়াটা হয়ে যাচ্ছে, দেখেন সাইডগুলো কালো হয়ে যাইতেছে, এটা হচ্ছে ভিনিয়েট। এটা মাইনাস করলে কালো হবে, প্লাস করলে হোয়াইট হবে, ঠিক আছে। তো এটা মাইনাস। এরপর হচ্ছে এখানে এই যে ভিনিয়েটটাকে কন্ট্রোল করার জন্য দেখেন এই যে মিড পয়েন্ট, ফেদার, তারপর রাউন্ডনেস, তারপর এই যে হাইলাইট, এই সব কিছু, অর্থাৎ এই ভিনিয়েটটাকে কন্ট্রোল করার জন্য এই সবগুলো দেওয়া আছে। এরপর এখান থেকে আপনি গ্রেন অ্যাড করতে পারবেন, দেখেন ছবিতে এই যে, তো এই যে দেখছেন গ্রেন অ্যাড হয়েছে, অর্থাৎ একটা ডিজিটাল নয়েজ অ্যাড করতে পারবেন। তো এই যে এটার সাইজও এখান থেকে কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। তো এটাও আশা করি আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এরপরে যে টুলসটা সেটা হচ্ছে শার্পনেসের। তো এখান থেকে শার্পনেস আপনি বাড়াইতে পারবেন, আপনার ছবি একটু শার্প করতে পারবেন। দেখেন শার্পনেস বাড়ানোর ফলে কিন্তু আমার ছবিটা একদম ক্লিয়ার লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে মাস্কিং, এই মাস্কিং করে আপনি আপনার ছবিতে কোথায় শার্পনেস করতে চান সেটা ঠিক করতে পারবেন। তো এখানে যদি আপনি 2 আঙ্গুল দিয়ে একবার টাচ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ছবির কোথায় মাস্কিং হইতেছে, ঠিক আছে। তো এইভাবে এই যে যেমন আমি এখন ফেসের সাইড দিয়ে রাখতেছি, এটা কিন্তু ওইখানেই মাস্কিং করবে। নয়েজ রিডাকশন, এটা দিয়ে নয়েজটা কমবে, কালার নয়েজ রিডাকশন, ঠিক আছে। তো শার্পনেসের ব্যাপারটাও আশা করি বুঝতে পারছেন, এই পুরো সেটিংসটাই শার্পনেসের জন্য। তো মোটামুটি কিন্তু লাইটরুম দিয়ে ছবি এডিট করার জন্য আমাদের যেই সমস্ত টুলসগুলো প্রয়োজন সব কিছু আমি আপনাদেরকে দেখাইছি। তো এরপরেও যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে, আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। আর এখান থেকে আপনি সেভ করার জন্য জাস্ট শেয়ার, সেভ টু ডিভাইস দিয়েও সেভ করতে পারেন, এমনকি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপর এখান থেকে টিকমার্ক দিলেও কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। তো দেখলেনই তো, খুব সহজেই আপনাদেরকে আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি জানি, কিন্তু আপনারা যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখছেন আমি আশা করি আপনারা এখন থেকে আর এই যে এডিটিংয়ের যে প্যারাটা আছে এটার মধ্যে পড়বেন না। আপনারা সব কিছু বুঝতে পারবেন, কোন টুলের কী কাজ, নিজে থেকে আপনারা এডিটগুলো করতে পারবেন। আর যদি আপনি শিখতে চান কীভাবে এডিট করতে হয়, কোন ছবিতে কীরকম কালার টোন দিতে হয়, এ বিষয়ে আমার অনেক ভিডিও আছে, আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করতে পারেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।